আজকের ভিডিওটার মাধ্যমে শ্রী শ্রী সারদা মায়ের জন্ম এবং শৈশব সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছি। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর, মাত্র 3.5 মাইল ব্যবধান, মধ্যে একটা খালের মতো আঁকামাকা আমোদর নদ। জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট, তার 3 দিকেই মাঠ আর একদিকে ওই ছোট্ট নদী। উর্বর জমিতে নানাবিধ চাষ আবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ। ম্যালেরিয়া আক্রমণের পূর্বে গ্রামবাসীদের স্বাস্থ্য বেশ ভালো ছিল। গ্রামের বেশিরভাগই পরিশ্রমী চাষি, কয়েক ঘর শিল্পী আর 2-4 ঘর ব্রাহ্মণ। মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা, আর বন্দ্যোপাধ্যায়রা তাহাদের দৌহিত্র। মুখুর্জেরা 4 ভাই, রামচন্দ্র সকলের বড়, স্বধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ, তদুপরি ঈশ্বরভক্ত, অমায়িক দয়ার আধার। এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাহার সহধর্মিণী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামসুন্দরী, সর্বতোভাবে স্বামীর অনুগতা। স্বহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাইতে তাহার খুব আনন্দ। অল্প জমি জমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান। ওই সঙ্গে যজন যাজন করিয়া ও পৈতৃক সুতা কাটিয়া ওই দরিদ্র দম্পতির দিন কাটিতেছিল। অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা সালঙ্করা বালিকা তাহার গলা জড়িয়া কাছে বসিল। তিনি মনে করিলেন, তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন। ভাগ্যোন্বেষণে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন। এদিকে শ্যামসুন্দরী একদিন পিত্রালয়ে শিহরে দেবদর্শনে গিয়েছেন। ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বিল্ল বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে দেখেন লালচেলি পরা অতি সুন্দরী একটা ছোট্ট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল। কমল বাহু দুটো দিয়ে পিঠের দিক হইতে তাহার গলা জড়িয়া ধরিয়া বলিল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান। সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন। ধীরে ধীরে 10টা মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছে। কুটিরে কুটিরে আনন্দর হিল্লোল। 1260 সাল 8ই পৌষ, বৃহস্পতিবার সন্ধ্যা। সাঁঝের আলো জ্বালা হইয়াছে, কৃষ্ণ সপ্তমীর চাঁদ এখনো উঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে, যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায়। শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে। এমনি শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন। সংবাদ পাইয়া প্রতিবেশীরা ছুটিয়া আসিল শ্যামসুন্দরীর সদ্যজাত কন্যা দেখিতে। পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন, লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে? মেয়ের নাম রাখা হইল সারদামণি। সারদা দারিদ্র মা বাপের বড় মেয়ে। মায়ের আদরে বাড়ি বার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল। ছোট ভাই বোন কয়েকটি আসার পর মা আর একা সব পারিয়া উঠেন না। সারদাও সংসারে অনেকখানি দেখে। দিদি হইলে কি হয়, মায়ের মতো সে ছোট্ট ভাই বোনদের যত্ন লয়, তাহাদিগকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়। বয়সের তুলনায় সারদা একটু গম্ভীরই ছিলেন। খেলার সময় কখনো কাহারও সহিত তাহার ঝগড়া হইত না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাঁটি হইলে সে মধ্যস্থতা হইয়া মিটাইয়া দিত। খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া, তাহাদিগকে যত্নাদি করা, এই কাজই তাহার ভালো লাগিত। মাতৃভাব যেন তাহার জন্মগত। কখনো পুতুল খেলা, কখনো দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো, ইহাও ছিল তাহার খেলার অঙ্গ। একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে সারদা এমনভাবে তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলী দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল। তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনতে পারে নাই কে এই মেয়েটি। সারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই। একে পল্লীগ্রাম, তাছাড়া তখনের ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলেই শুধু নাটকাদি পড়িবে, সংসারে কাজকর্ম করিবে না। বাড়ির কাছেই পাঠশালা, ভাইরা পড়িতে যাইত। সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত। কোনো দিন বা ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালা চলিয়া যাইত।
লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন পর্যন্ত ছিল এবং সুযোগ পাইলেই যতটুকু পারিত সে শিখিয়া লইত। এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল, কিন্তু লিখিতে পারিত না। বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয়। কথক ঠাকুরের কথা, দোল দুর্গা উৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া সারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত। দু একবার শুনিলেই তাহার সব মনে থাকিত। তখন কে জানিত যে এই মেয়েই একদিন এমন একজনের হাতে পড়িবে, যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতোভাবে পরিপূর্ণ করিয়া দেবেন এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন, ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী। আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সারদা দেবীর জন্ম এবং শৈশব সম্পর্কে সামান্য কিছু তথ্য তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। জয় মা সারদা, জয় ঠাকুর, জয় স্বামীজি। সবাইকে মা ভালো রাখুন, সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন।